হ্যালো স্টুডেন্টস, আমি মনোজ সরকার। আর আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের 2025 সালে যারা প্রথমবার সেমিস্টার বেসড এক্সামিনেশন দিতে চলেছো। আজকের ক্লাসটি তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি আর্টসের স্টুডেন্ট, যে স্ট্রিমেরই স্টুডেন্ট হও না কেন, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ তুমি দেখো। কারণ আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2025 সালে ক্লাস 12 সেমিস্টার 3 যে প্রথম সেমিস্টার বেসড এক্সামিনেশন হতে চলেছে OMR বেসড। সেখানে OMR শিটে কোন পয়েন্ট কিভাবে তোমাকে ফিল করতে হবে, কোন কোন পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিল এই পরীক্ষা সম্পর্কে কি গুরুত্বপূর্ণ শর্ত, টার্মস অ্যান্ড কন্ডিশন ইস্যু করেছে, আমরা একেবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েবসাইট থেকে তার নোটিফিকেশন ডাউনলোড করে অফিসিয়াল OMR শিট কেমন দেখতে হবে, তোমার পরীক্ষায় কোশ্চেন পেপার এবং সেই সঙ্গে যেখানে আমরা কোশ্চেনগুলোকে MCQগুলোকে গোল করব, মার্ক করব, সেগুলো কেমন হবে, সেই সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমার স্কুলের তোমার বন্ধু, সে সায়েন্স নিয়ে পড়ুক, সে কমার্স নিয়ে পড়ুক বা আর্টস নিয়ে পড়ুক, প্রত্যেককে ভিডিওটা শেয়ার করো। যারা এই বছর পরীক্ষা দিচ্ছ এবং যারা ফিউচারে এই OMR বেসড সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চলেছো, প্রত্যেকের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাই আর সময় নষ্ট না করে আমরা OMR শিটের পরীক্ষা কি হবে এবং কি ভুল আমরা করব না, কিভাবে আমাদের MCQগুলোকে দিতে হবে, কিভাবে আমাদের পরীক্ষাটা দিতে হবে, এই সমস্ত তথ্যগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সবার আগে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 22 তারিখে একটা নোটিফিকেশন জারি করেছে এবং সেখানে OMR অ্যান্সার শিট কেমন হবে সেমিস্টার 3 এক্সামিনেশন 2026। কারণ আমরা জানি সেমিস্টার 3 এক্সামিনেশন 2025-এ হতে চলেছে, কিন্তু আমাদের সেমিস্টার 4-এর এক্সামিনেশন হতে চলেছে 2026-এর মধ্যে, রাইট? তাই আমাদের এক্সামিনেশনটার নাম হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025-26। তাই এখানে বলা হচ্ছে সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026। এবার এখানে আমাদের যে অ্যান্সারগুলো করব মাল্টিপল চয়েস এক্সামিনেশন, তার কেমন হবে, OMR শিট কেমন হবে, প্রত্যেকটা তথ্য, কিভাবে পরীক্ষা দেব, কোন পেন ইউজ করব, প্রত্যেকটা তথ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিল ইস্যু করেছে। আমরা OMR শিটটা দেখব এবং আমরা কিছু ডিটেলস নিয়ে OMR শিটটা পূরণ করে তোমাদের সামনে দেখাবো যে তোমরা পরীক্ষায় কিভাবে পূরণ করবে। সবার আগে আমরা এটা পূরণ করার আগে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আমাদের কাউন্সিল ইস্যু করেছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, সেটা একবার আমরা গুরুত্বপূর্ণভাবে দেখে নিই। গুরুত্বপূর্ণ যে নির্দেশাবলী, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস যেগুলো দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, তার মধ্যে প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে OMR শিটের যখন উত্তরপত্র আমরা পূরণ করব তখন কেবলমাত্র নীল এবং কালো বল পেন আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি অন্য কোনো পেন ইউজ করি, রেড কালি হতে পারে, অথবা অনেকের মাথায় আসতে পারে যে আমরা পেন্সিল ইউজ করব, একেবারে চলবে না। তাহলে আমাদেরকে হয় নীল কালির পেন ইউজ করতে হবে অথবা কালো কালির পেন ইউজ করতে হবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই দুটো করে সেট পেন রাখবে, দুটো কালো কালির, দুটো ব্লু কালির। আবার তোমরা এরকমও করো না যে কিছুটা কোশ্চেন আমরা ব্লু কালি দিয়ে দিলাম, কিছুটা কোশ্চেন আমরা কালো কালি দিয়ে দিলাম। আমরা ব্লু পেন দিয়ে ইউজ করলে ব্লু পেন পুরোটাই ইউজ করব, আমরা যদি ব্ল্যাক পেন ইউজ করি পুরোটাই ব্ল্যাক পেন ইউজ করব। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, 1 থেকে 5 সবকটি এন্ট্রি, অর্থাৎ OMR শিটের মধ্যে 1, 2, 3, 4, 5 এই কটা এন্ট্রি খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে ফুলফিল করতে হবে। কারণ এইখানে কোনো তথ্য যদি তোমরা ভুলবশত কিছু ভুল করে থাকো, তাহলে কি হতে চলেছে, তাহলে তোমার পুরো OMR শিট পত্রটা কিন্তু মূল্যায়ন হবে না, অর্থাৎ পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে বলে দিয়েছে যে পরীক্ষার্থী নিজেই তার জন্য দায়ী থাকবে। অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, দেখো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন তোমাকে যেটা হবে সেই বুকলেট নাম্বার, সাবজেক্ট কি পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের নেম, খুবই সতর্কতামূলকভাবে তোমাকে কিন্তু দিতে হবে। না হলে কিন্তু তোমার এক্সামটা পুরোটাই ক্যান্সেল হতে পারে, OMR শিট পুরোটা ক্যান্সেল হতে পারে। আবার অনেকের মনে হতে পারে একবার ভুল করলে কি আমরা সেকেন্ড টাইম আবার OMR শিট পাবো? আমরা এই যতগুলো নির্দেশাবলী গভর্নমেন্ট দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়েছে, সেখানে কিন্তু কোথাও এমন লেখা নেই যে একবার ভুল করলে স্টুডেন্টকে আবার OMR শিট দেওয়া হবে। সুতরাং আমরা OMR শিট ফুলফিল করার জন্য খুবই সতর্কতা পালন করব। এরপরে 3 নম্বর, OMR শিট উত্তরপত্রের 1 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর এন্ট্রির প্রশ্নগুলি
আমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ বলছে আমাদের এই যে 8 নাম্বার পয়েন্টটা রয়েছে, এইখানে আমাদের সমস্ত এমসিকিউ এর অ্যান্সারগুলো দিতে হবে। 1 থেকে শুরু করে 40টা আমাদের এমসিকিউ থাকবে, পরপর আমরা এমসিকিউ এর অ্যান্সারগুলো এর মধ্যে দেব। তারপরে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রের এন্ট্রি নাম্বার 4 এর তার নির্বাচিত বিষয়টির পুরো নাম লিখবে। অর্থাৎ এই যে সাবজেক্টের নেম দেওয়া আছে, এখানে পুরো সাবজেক্টের নেমটা তোমাকে ভালোভাবে লিখতে হবে। যে কোশ্চেন পেপারটা রয়েছে সেখানে কোশ্চেনের পেপারের ওপরে সাবজেক্টের কী নাম দেওয়া আছে সেটা দেখে। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, আমাদের যে প্রশ্নের উত্তরগুলোকে দেব সেগুলো বৃত্ত যত্ন সহকারে পূর্ণাঙ্গ রূপে গাঢ় ভরাট করতে হবে। অর্থাৎ আমরা যে এমসিকিউগুলোকে ফিল করব, এগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে গাঢ়ভাবে ভরাট করতে হবে ব্লু পেন দিয়ে অথবা ব্ল্যাক পেন দিয়ে। এরপরে বলছে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। অর্থাৎ যে গোলটা আমরা করছি সেগুলো যদি বাইরে চলে যায় এরকমভাবে, তাহলে কিন্তু পরীক্ষা তুমি নাম্বার নাও পেতে পারো, বলে দিয়েছে। এরপর কোনো রকম পরিবর্তন, কাটাকুটি, ওভার রাইটিং, মোছার অনুমতি কিন্তু নেই। তুমি একবার মনে করো প্রথমে পেন্সিল দিয়ে করলে, তারপর তুমি সেটা রাবার দিয়ে মুছে আবার তুমি পেন দিয়ে অন্য একটা কোশ্চেন অ্যান্সার করছো, এটা কিন্তু চলবে না। এবার কি কি চলবে আর কি কি চলবে না, এখানে গভর্নমেন্ট একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। প্রপার যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে আমার যেটা সঠিক উত্তর সেটাকে প্রপারভাবে আমরা গাঢ়ভাবে গোল করব, এবং আমার যেন কোনো রকমভাবে করতে গিয়ে এরকম বাইরে যেন না চলে যায়, আমরা যেন কোনো রকমভাবে এরকমভাবে কাটাকুটি না করি, আমরা যেন এরকমভাবে টিক মার্ক দিয়ে কোনোভাবে অ্যান্সার না দিই, আমরা যেন অল্প একটুখানি এরকম করে আসলাম তাও যেন না করি। প্রপারভাবে এটাকে পুরো গোল করতে হবে, ভরাট করতে হবে। তারপরে অর্ধেক করে আসলাম অর্ধেক ছেড়ে আসলাম এমন যেন না হয়। আমরা দুখানা জায়গা গোল করে আসলাম এমনও যেন না হয়। তাহলে সঠিক হচ্ছে যেটা আমার সঠিক উত্তর শুধুমাত্র সেটাকে প্রপারভাবে আমাদেরকে গোল করতে হবে, গাঢ়ভাবে পূরণ করতে হবে। এরপর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আমরা 1 নাম্বার করে পাবো, এবং কোনো প্রশ্নের উত্তর যদি আমরা ভুল করে থাকি তার জন্য কোনো নাম্বার কাটা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ এবং পজিটিভ পয়েন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। আমরা যতগুলো কোশ্চেন ঠিক করব আমরা তত নাম্বার পাবো। তার মাঝখানে কোনো কোশ্চেন যদি আমরা ভুল করে থাকি তার জন্য কোনো নাম্বার কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাটবে না। এরপর আমরা যে রাফ ওয়ার্ক করব, আমাদের যে ম্যাথামেটিক্যাল যে পেপারসগুলো রয়েছে, সায়েন্স বা আর্টসের কিছু কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকবে, কমার্সের মধ্যে অ্যাকাউন্টস এবং কস্ট ট্যাক্সের মধ্যে বেশ কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস থাকবে। সেইগুলো কিন্তু রাফ ওয়ার্কগুলো অবশ্যই আমাদের যে কোশ্চেন পেপারটা থাকবে সেই কোশ্চেন পেপারের লাস্টের দিকে 2টো পেজ খালি থাকবে, সাদা থাকবে, সেইখানে তোমরা হাতে কলমে সেই ক্যালকুলেশনগুলো দেখাবে। এই ক্যালকুলেশন কিন্তু অন্য কোথাও করলে চলবে না। ইনফ্যাক্ট তোমরা যে ওএমআর শিটটা পাচ্ছ, এই ওএমআর শিটের এই ওএমআর শিটটার পেছন দিকেও কিন্তু খালি থাকবে, সেখানেও কিন্তু করলে চলবে না। ওএমআর শিটে কোনো রকম দাগ দেওয়া, কোনো রকম ভাঁজ করা কিচ্ছু চলবে না। এখানে 9 নম্বর পয়েন্টটা দেখো, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর পয়েন্টে বলছে ওএমআর এর উত্তরপত্র ভাঁজ করা, ক্ষতিগ্রস্ত করা চলবে না। উত্তরপত্রে কোনো স্থানেই কোনো রকম দাগ দেওয়া চলবে না। অর্থাৎ ওএমআর যে শিটটা রয়েছে সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে হবে, কোথাও কোনো রকম দাগ দেওয়া, ভাঁজ করা কিচ্ছু চলবে না। এরপর পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দেব তার যে কোশ্চেন পেপার, এমসিকিউ পেপারটা, সেটা পরীক্ষা শেষে তুমি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারো। কিন্তু যে ওএমআর শিটটা রয়েছে, অ্যান্সার শিটটা রয়েছে, সেটা পরীক্ষা থেকে বেরোনোর আগে অবশ্যই যে আমাদের ইনভিজিলেটর থাকবেন তাকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। এটা কিন্তু কেউ বাড়িতে নিয়ে আসতে পারবে না, বা কোনো রকমভাবে হারিয়ে গেলেও কিন্তু তুমি দায়ী থাকবে। এরপর ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। অর্থাৎ তুমি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ না কেন, সেটা সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক, যে বিষয় হোক না কেন, সমস্ত পেপারগুলো সমানভাবেই হবে, সেমভাবেই হবে। এরপর উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর শিটটি কিন্তু বাতিল হিসাবে গণ্য করা হবে এবং কোনো রকম মূল্যায়ন করা হবে না। অর্থাৎ তোমার এক্সামটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রেখে তবে পরীক্ষায় বসতে হবে। তাই ভিডিওটি অবশ্যই তোমার প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করো, যাতে সে কোনো রকমভাবে ভুল না করে, বা পরীক্ষায় যাবার পর যেন আমাকে কাউকে জিজ্ঞাসা না করতে হয় যে আমি কিভাবে এটাকে পূরণ করব। আমি হাতে কলমে আজকে ভিডিওতে সমস্ত বিষয়গুলোকে দেখিয়ে দিচ্ছি। আমি বেসিক কিছু ডিটেলস
একটা স্টুডেন্টের এখানে লিখেছি নেম মনোজিৎ সরকার, আমারই নাম। তারপরে আমি ধরে নিচ্ছি আমার রেজিস্ট্রেশন নাম্বার 2039867873। তোমাদের প্রত্যেকের নিজের নিজের একটা করে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তোমাদের অ্যাডমিট কার্ডের ওপর লেখা থাকবে। এরপর রোল নাম্বার, রোল এবং নাম্বার একসাথে লেখা থাকবে এবং দুটো আলাদা, রোল আর নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। এরপর কোশ্চেন বুকলেট নাম্বার, আমাদেরকে দুটো জিনিস প্রোভাইড করা হবে, একটা হচ্ছে OMR শিট আর একটা হচ্ছে কোশ্চেন বুকলেট দেওয়া থাকবে। সেখানে কোশ্চেন বুকলেটের ওপর একটা নাম্বার লেখা থাকবে আর OMR শিটের ওপর একটা নাম্বার লেখা থাকবে। তো কোশ্চেনের উপরে কি নাম্বার লেখা রয়েছে এবং প্রত্যেকের আলাদা আলাদা কোশ্চেনের ওপর আলাদা আলাদা কিন্তু নাম্বার হবে, যার যে নাম্বার সেটা কিন্তু তার OMR শিটের ওপর লিখতে হবে। এই যে কোশ্চেন বুকলেট নাম্বার, অর্থাৎ এটা থেকেই কিন্তু তোমার আইডেন্টিফিকেশন হবে যে তুমি কোন কোশ্চেন পেপার থেকে পরীক্ষাটা দিলে। এরপর সেন্টার কোড, অর্থাৎ তোমার কোন সেন্টারে পরীক্ষাটা পড়েছে তার একটা আলাদা কোড থাকে। এটা পরীক্ষা দিতে পৌঁছানোর পর তোমার যে ইনভিজিলেটর থাকবেন উনি এসে তোমাকে বলে দেবেন, বা বোর্ডের ওপর বা কোথাও লেখা থাকবে। তুমি এটা অবশ্যই যে এক্সামিনার থাকবেন তাকে জিজ্ঞাসা করে তবে কনফার্ম হয়ে কিন্তু এটা লিখবে। এরপর OMR শিটটা আমরা এটা তাহলে ফুলফিল করি। প্রথমে দেখো OMR শিটের একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা আমাদের যে কোশ্চেন পেপারটা দেবে সেই কোশ্চেন পেপারের ওপরেও একটা খালি জায়গা থাকবে এরকমই, সেখানে আমরা এই নাম্বারটা লিখে নেব। তাহলে এই OMR শিটের জন্য কে কোন কোশ্চেন পেপার থেকে পরীক্ষা দিচ্ছে তাহলে ম্যাচ হয়ে গেল। তাহলে কোশ্চেন পেপারে OMR এর নাম্বার আর OMR এর মধ্যে কোশ্চেন পেপারের নাম্বার আমরা এখানে লিখে ফেলছি। তাহলে সবার আগে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা ফুলফিল করবো এবং কোন পেন দিয়ে আমরা ফুলফিল করব, ব্লু পেন দিয়ে অথবা ব্ল্যাক পেন। তাহলে সবার আগে আমরা কি করব, এই ডিটেলসগুলোকে আমরা আগে লিখে ফেলবো। সবার আগে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে 2039 এবং যখন আমরা OMR শিটটা লিখছি খুব সতর্কভাবে তোমরা লিখবে 86867873। এরপর 431039 7180। এরপর আমাদের কোশ্চেনের বুকলেট নাম্বার 2943209911। এই যেই আমরা সমস্ত তথ্যগুলো লিখে নিলাম, এবার আমরা সেটা দেখে দেখে নিচে গোল করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। সবার আগে দেখো আমি কয়েকটা ফিল করে দেখাচ্ছি। তাহলে তাহলে প্রপারভাবে আমাদেরকে এটাকে গোল করতে হবে, কেন কোনো রকম যেন এদিক ওদিক না হয়, কোনো রকম কাটাকুটি যেন না হয়। 2039। তাহলে যেটা আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা যেখানে থাকবে আমাদেরকে সেখানে কিন্তু ভালোভাবে গোল করতে হবে। সেমভাবে আমরা কি করব, আমরা সেমভাবে রোলটাকেও করব, নাম্বারটাকেও করব এবং সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন বুকলেট সেটাও প্রপারভাবে আমরা কিন্তু মার্ক করব। আমি যেভাবে মার্ক করলাম এইভাবে কিন্তু ধীরে ধীরে টাইম নিয়ে আমাদেরকে মার্ক করতে হবে। আমাদের 40 নম্বরের পরীক্ষা এবং যথেষ্ট আমাদেরকে টাইম দেওয়া হবে এবং ভালোভাবে অ্যাটলিস্ট আমাদের OMR শিটটা যখন ফিল করবে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু সময় নিয়ে ফিল করবে। এরপর সাবজেক্টের নেম, আমরা যে সাবজেক্টটা পরীক্ষা দিচ্ছি সেই সাবজেক্টের নেমটা কিন্তু তোমাকে এখানে ক্যাপিটাল লেটারে তুমি লিখে দেবে ভালোভাবে দেখে। এরপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ভালোভাবে সই করে দিতে হবে। এরপর সেন্টার কোড, আমাদের সেন্টার কোড কি ছিল 2290। এখানে যে তথ্যগুলো দিচ্ছি এটা কিন্তু পুরোটাই কাল্পনিক, তোমাদের কিন্তু তথ্য তোমাদের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার সময় এই সেন্টার কোডটা কিন্তু তোমাদের এক্সামিনার বলে দেবেন। এরপরে এইখানে আমরা যেটা দেখছি যে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, ইনি কিন্তু নিজে যিনি পরীক্ষা নিতে এসেছেন তিনি সই করবেন এখানে। এরপর
আমাদের অ্যান্সার হবে 8 নম্বর পয়েন্টের মধ্যে। সমস্ত জায়গাতে আমরা কিন্তু অ্যান্সার করব এবং যেটা আমাদের পয়েন্ট হবে আমরা শুধুমাত্র সেটাকেই কিন্তু ফুলফিল করব। তার আশেপাশে কোনো রকম কাটাকুটি বা কোনো রকম যেন অপরিষ্কার পরিচ্ছন্ন কিছু যেন না হয়, এমন যেন না হয়, এমন যেন না হয়, এরকম কিন্তু করলে আমাদের কিন্তু পুরো কেটে দেবে। তাহলে প্রপারভাবে আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু ওএমআর শিটের মধ্যে গাঢ়ভাবে গোল করতে হবে, ব্ল্যাক পেন অথবা ব্লু পেন দিয়ে। তাহলে আশা করি আমাদের ওএমআর শিটে কীভাবে পরীক্ষা দিতে হবে, কোথায় কোন তথ্যগুলোকে লিখতে হবে, কোন তথ্য কী কাজে লাগবে, কোন তথ্য কতটা গুরুত্বপূর্ণ, সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু আমি হাতে কলমে আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো পয়েন্টে কোনো রকম ডাউটস থাকে যে কী কী জিনিস আমাদেরকে মেনে চলতে হবে, তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো এবং ভিডিওটি অবশ্যই তোমার স্কুল এবং তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবকে শেয়ার করো, যারা এই বছর তোমরা পরীক্ষা দিচ্ছ অথবা যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে সবাইকেই, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশুনো করছো। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সমস্ত তথ্যগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।